আচ্ছা ভাই, এই যে আমরা যে সিস্টেমে গরুগুলো পালি এটাই ভালো না অন্য অন্য মানুষে যেভাবে পালে? আমাদের মতন এত পরিষ্কার কেউ করে না। আমরা যে এই স্বপন মামা কিন্তু বরিশাল পর্যন্ত কাজ করে। বরিশালে যা কি খামারে কাজ করছে? গাই গরু আজা গরু ওই খামার সম্পর্কে কিছু বলো তো। এই খামারে যেরকম পরিষ্কার রাখি ও খামারে একটু কোনো সময় পরিষ্কার মানে 7 দিনের একদিন গোড়া দেওয়া হয়। 7 দিন পর পর একদিন গোড়া দেওয়া হয়। তাও এত পরিষ্কার না। খেত যারা ঘুরাইলে ওই খেত আবার ঘুরে আবার গরু দেবে। গরু খাবে কি গরু। আর এখানে কি করো? আমি বলতেছি না যে শুধু আমার ভিডিও দেখেন, শুধু আমার ভিডিও দেখলে আমার মতো হয়ে গেলেন। আরো অন্য খামারিদের ভিডিও দেখবেন যে অন্য অন্য খামারিরা কীরকম করে। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানিতে আমি অনেক ভালো আছি। চলে আসলাম আবারও গরুর খামারের ভিডিও নিয়ে। প্রিয় দর্শক, এখন বাজে হলো 10টা। এর মধ্যে আমাদের গরুগুলো সবগুলো গরু খাওয়া শেষ। এখন আমরা গরুগুলোকে গোসল করা দেবো এবং খামারটা একদম পরিষ্কার করে দেবো। এরপরে খামারে আমরা কিচ্ছু রাখবো না। প্রিয় দর্শক, এই ভিডিওটা হতে যাচ্ছে অনেক ইন্টারেস্টিং এবং পরামর্শমূলক ভিডিও। এই যে আমাদের এখন সকালবেলার খাবার শেষ, এখন আমরা এই গোড়াগুলো বা চারিগুলো এত সুন্দর করে পরিষ্কার করে দেবো, প্লাস গরুগুলোও আমরা গোসল করা দেবো। গোসল করানোর পরে আমরা খামারটা একদম পরিষ্কার পরিপাটি রেখে আমরা চলে যাব ঘাসের খেতে। ঘাসের খেতে যা আমরা ঘাস কেটে নিয়ে আসবো। আবার বিকেলবেলা 3:30টার দিকে আমরা ঘাস দেবো। তার আগে 1:30টার সময় এসে আমরা গরুগুলোকে আমরা উঠে দেবো। কারণ কিছু কথা আমার গ্যাপ গেল, তারপরে আমি বলি। আমরা সকালবেলা 6টার সময় খামারে ঢুকি। খামারে ঢুকে আমরা খামারটা আগে নোংরাটা পরিষ্কার করি। যা রাত্রে পেশাব পায়খানা করে সেগুলো পরিষ্কার করে দেওয়ার পরে আমরা গরুকে ঘাস খড় দিই। 7:30টার দিকে ঘাস খড় দিই। আমরা 8:30টার দিকে দানাদার দিই। দানাদারটা শেষ। এই সকালবেলার ভিডিও আমরা দিতে পারিনি, এই কারণে আমি গ্রামে ছিলাম। গ্রাম থেকে আসতে আসতেই ওদের সকালবেলার কাজ শেষ হয়ে গেছে। তো প্রিয় দর্শক, আমরা 8:30টার দিকে দানাদার দিই। দানাদার শেষ হয়ে যায় খাওয়া। 9:30টার দিকে খাওয়া শেষ হয়। মাছ শেষ হওয়ার পরে দেখা যায় যে আমাদের যে রাত্রের বা গোবর থাকে, আমরা গোবর যে ওই বালতিগুলো তুলে রাখি আর কি, সেই বালতির গোবর আমরা ফেলে দিই। ফেলে দিয়ে হালকা 10 মিনিট রেস্ট দিই। রেস্ট নেওয়ার পরেই আমরা গরুগুলোকে আমরা গোসল করা দিই। প্রথমে গরুগুলোর চারি আমরা পরিষ্কার করি, তারপরে গরুকে গোসল করা দিই। গরু গোসল করা দিতে দিতে দেখা যায় যে 11টা 11:30 বেজে যায়। তারপরের থেকে আমরা গরুগুলোকে রেস্ট দিই 1:30 পর্যন্ত। 1:30টার সময় আমরা এসে গরুগুলোকে আবার উঠা দিই। উঠা দেওয়ার পরে দেখা যায় যে প্রস্রাব পায়খানা করে। প্রস্রাব পায়খানার পরে আমরা গরুগুলোকে আবার রেস্ট দিই। আমরা 3:30টার সময় এসে ঘাস আর খড় দিই। ঘাস খড় দিই, ওইটা খাইতে লাগে আধা ঘন্টা 40 মিনিট লাগে। আমরা 4:30 পৌনে 5টার দিকে আবার গরুগুলোকে আমরা দানাদার দিই। তো প্রিয় দর্শক, এইভাবেই যদি আপনারা গরুগুলোকে পরিচর্যা করেন তাহলে খামারের রোগবালাই হবে না। আমার মতোই সুস্থ সবল সব সময় গরু থাকবে ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আমার প্রত্যেকটা ভিডিওই পরামর্শমূলক এবং জ্ঞান অর্জনের ভিডিও। তাই আমি সবাইকে বলবো আমার ভিডিওগুলো দেখবেন এবং অন্যেরও ভিডিও দেখবেন। আমি বলতেছি না যে শুধু আমার ভিডিও দেখেন, শুধু আমার ভিডিও দেখলে আমার মতো হয়ে গেলেন। আরও অন্য খামারিদের ভিডিও দেখবেন যে অন্য অন্য খামারিরা কীরকম করে। এই দেখেন, এই যে আমার খামার চারিগুলো এখন আমরা পরিষ্কার করে দিচ্ছি। এখান থেকে আমাদের খামারটা মানে চারিগুলো পরিষ্কার করার শুরু। আমরা প্রত্যেকটা চারি এরকমভাবে আমরা পরিষ্কার করে দেব। দেখেন, প্রত্যেকটা চারি আমরা এরকমভাবে পরিষ্কার করব। তারপরে আমরা এই রাস্তাটাও সাথে ধুয়ে দেবো। এটা ধোয়ার পরে আমরা গরুগুলোকে সুন্দরভাবে গোসল করা দেবো। তো প্রিয় দর্শক, আপনিও যদি আমার মতো খামার পরিষ্কার রাখতে চান তাহলে আমার ভিডিওগুলো ফলো করতে পারেন। তো দেখতে থাকেন আমরা কিভাবে গরুগুলোকে গোসল করাই এবং খামারটা পরিষ্কার করি। আমাদের মহির ভাই এই সাইডে আছে, সুন্দর করে হলো
খামারটা পরিষ্কার পাটি একবারে পরিপাটিভাবে রাখ। আচ্ছা ভাই, এই যে আমরা যে সিস্টেমে গরুগুলো পালি এটাই ভালো, না অন্য অন্য মানুষে যেভাবে পালে দেখা যায় যে গোড়া পরিষ্কার করে না, অর্থাৎ আমাদের মতন এত পরিষ্কার কেউ করে না। আমরা গরু যেভাবে পরিষ্কার রাখি এভাবে পরিশ্রম কেউ করে না। আর আমরা সব সময় আমাদের গোড়া আচ্ছা ভাই, আমার খামারের আসার আগে অন্য অন্য খামারও তো কাজ করছেন, এত পরিষ্কার পাইনি যায়, এত পরিষ্কার এত পান না। পাইনি। আর দেখা যায় যে এখানে- আমিও বিভিন্ন খামারে গেছি, দেখা যায় যে চারির ভিতরে খ্যার দেওয়া থাকে বা অনেক ময়লা থাকে, অনেক ময়লা, মাছি, পোকা মাকড়, ওইগুলো থাকে, কিন্তু থাকে। আমাদের তার নাই। আমাদের ওইগুলো একবারে খালি কি পরিষ্কার। গরু ভালো থাকবে? ওগুলো থাকলে গরুর আরো পোকায় বেদি যায়। মানে ওই পোকা মাকড় বা ময়লা থাকলে পরে দেখা যায় যে ফুড পয়জনিং হয়, ফুড পয়জনিং থেকে গরুগুলো এক্সিডেন্ট করারও ভয় থাকে। তো ওই পাশে আসে হলে স্বপন মামা, এবার স্বপন মামার কাছে যাবো। ভাই তাহলে পরিষ্কার করতে থাকেন। এটা হলে আমাদের নতুন সদস্য। আমরা এবার যাব ওই পাশে স্বপন মামার কাছে, দেখি স্বপন মামা কি করে। এই পাশে আসে হলো সুন্দর সুন্দর দেশাল, শাহিওয়াল, ছোট বড় সব ধরনের গরু। আচ্ছা স্বপন মামা, তুমি কেমন আছো? তো তোমার লাইনের গরুগুলো খাওয়া শেষ? এই স্বপন মামা কিন্তু বরিশাল পর্যন্ত কাজ করেছে না মামা? আচ্ছা বরিশালে যা কি খামারে কাজ করছে? গাই গরু আজা গরু দুইটা খামারে আচ্ছা কাজ করছি। তুমি যে আমাকে মাঝে মধ্যে গরুগুলো দেখাইছো, ওই গরুগুলো বা ওই খামার সম্পর্কে কিছু বলো তো। এই খামারে যেরকম পরিষ্কার রাখি ও খামারে এ টু জেড কোনো সময় পরিষ্কার, মানে 7 দিনের একদিনকার গোড়া দেওয়া হয়। 7 দিন পর পর একদিন গোড়া দাও। তাও এত পরিষ্কার না, খেয়ার তো যারা ঘুরাইলে ওই খেয়ার আবার ঘুরে আবার গরু দেবে। গরু খাবে কি, গরু খায় না, নষ্ট হয়ে যায়। আর এখানে কি করো? এনে যদি খেয়ার সকালবেলা যদি বাইরে যায় ওই খেয়ার খালা দিয়ে আবার নতুন খেয়ার চাইতে হবে। সকালবেলা কি করো? সকালবেলা খেয়ার অল্প অল্প করে দেয়, একবারের কাছে 2বার, না হলে 3বার দেয়। কোনো সময় ওয়ালের কোনো প্রশ্নই থাকে না। আমাদের গরুর পর্যাপ্ত পরিমাণ রুচি থাকে। আচ্ছা স্বপন মামা, আমাদের গরু এত রুচি এবং মোটা তাজা হয় কেন বলো তো? আমাদের খাদ্য অনেক ভালো হয়, আর দ্বিতীয়ত আমাদের এই যে জিঙ্ক, ক্যালসিয়াম, ভিটামিন যেগুলো আমরা খিলাই এইগুলো ধরেন যে প্রচুর পরিমাণে কাজ করে। আর রুচির কাজ করে, গরু খায় টপ করে খায় ভালো, রুচির দিকটা ভালো থাকে, দ্রুত মাংস বাড়ে। ছোট মাংস হয়। তো প্রিয় দর্শক, আমাদের যে দুইটা আমাদের গরুর ম্যানেজার যারা গরু দেখাশোনা করে তাদের কাছ থেকে, তাদের মুখ থেকে শুনলেন আমাদের গরুগুলো কেন এত রুচি এবং দ্রুত মাংস ধরে, এটা তো শুনলেন। তো প্রিয় দর্শক, আমাদের গরুগুলো যে মোটা তাজা হয় দ্রুত এবং রুচি যে পরিমাণ থাকে সেই বিষয়গুলো কিন্তু, আর খামার পরিচর্যার বিষয়ে আমাদের যে খামারে যারা কাজ করে তাদের কাছ থেকে আমরা শুনলাম যে কেন আমাদের গরুগুলো এত রুচি এবং এত পরিষ্কার রাখি, কেন অসুখ বিসুখ হয় না। তো প্রিয় বন্ধুরা আমার, অবশ্যই আপনারা এরকম খামার পরিষ্কার রাখবেন, টাইমলি টাইম খাবার দেবেন, দেখবেন যে গরুগুলোর রুচিটা ঠিক থাকবে এবং সুস্থ সবল থাকবে এবং দ্রুত মাংস ধরবে। সঠিক দানাদার এবং সঠিক মেডিসিন যদি দেওয়া যায় আর সঠিকভাবে যদি পরিচর্যা করা যায়, তো মনে করেন যে 100ই গরু মোটা তাজা হবে ইনশাল্লাহ। তো আমার ভিডিও যে যেখান থেকে দেখছেন, ভিডিওটা প্রচুর পরিমাণ শেয়ার করবেন এবং কমেন্ট করবেন যে এই ভিডিওটা যেন প্রান্তিক খামারি এবং যারা লসের মুখে আছে তাদের সামনে গেলে তাদের উপকার হবে। তো ভালো থাকবেন সবাই, আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিও। ততক্ষণে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।